একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত প্রিয় সাহাবীরা যুদ্ধ করে জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেল। হুজুর, আমার কি একটু শখ হয় না আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি যুদ্ধ গিয়ে জিহাদ করে রক্তমাখা দেহ নিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, রক্তমাখা দেহ নিয়ে আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল বলেন, ও সাহাবী, তুমি তো অন্ধ, অন্ধত্বের কারণে আমি তোমাকে যুদ্ধের পারমিশন দিতে পারবো না। সাহাবীর হৃদয়টা থেকে যেত, হৃদয়টা তার মর্মাহত হয়ে যেত। আমার নবীজি তাকে জিহাদের পারমিশন দেন নাই। প্রথম খলিফার আমলে সাইয়েদনা আবু বকরের সামনে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, সারা জীবন রাসূল আমাকে জিহাদে যেতে দেন না, আপনি আমাকে অন্তত জিহাদের ময়দানে যাওয়ার পারমিশনটা দিয়ে দেন। প্রথম খলিফা বললেন, ওরে সাহাবী, তোমার যেহেতু চক্ষু নাই, রাসূল তোমাকে পারমিশন দেন না, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। প্রথম খলিফা পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে ওই অন্ধ সাহাবী গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, রাসূল আমার হৃদয়ের কথা বুঝতে চাইলেন না। প্রথম খলিফা আমার হৃদয়ের কথা বুঝতে চাইলেন না। আমার বুক ভরা আশা, যুদ্ধে যাব, রক্তাক্ত হব, আল্লাহর জান্নাতে চলে যাব। অন্ধ সাহাবী, কি সাহাবী? অন্ধ। নবীর সামনে অনুমতি পান নাই, প্রথম খলিফার সামনে অনুমতি পান নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুক তার মনের কথাটা মনোযোগ দিয়ে শুনে বলছেন, ও অন্ধ সাহাবী, তুমি যে যুদ্ধে যেতে চাও, যুদ্ধ করার জন্য সবার আগে তো চক্ষু লাগবে, চোখ লাগবে। চোখ ছাড়া তুমি শত্রুকে দেখবে কেমনে, চিনবে কেমনে, মোকাবেলা করবে কেমনে? চোখ তো তোমার নাই। সঙ্গে সঙ্গে সে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, সেই জন্য প্রশ্নের জবাব আমার কাছে প্রস্তুত করেছি। এই প্রশ্নের জবাব হলো, আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে অনেক মহিলাও তো অংশগ্রহণ করে, অনেক শিশুরাও যুদ্ধের ময়দানে যায়। সেই যুদ্ধের ময়দানে সবাই তো যুদ্ধ করা লাগে না। আমাকে যদি একটু অনুমতি দিতেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যে লোকটার হাতে কালিমার পতাকা থাকবে, কালিমার ঝান্ডা থাকবে, সেই কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব অন্য কাউকে না দিয়া যেন আমিও অন্ধ সাহাবী, আমাকে যেন দেওয়া হয়। সেই কালিমার পতাকাটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় জানিয়ে দিয়েছেন। বহু জায়গায় আয়াতটা এসেছে, প্রত্যক্ষভাবে এসেছে, পরোক্ষভাবে এসেছে। সূরা সফ এসেছে, সূরা ফাতহার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা, যিনি তার রাসূলকে দ্বীন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, পৃথিবীর যত তৈরি করা দ্বীন আছে, সকল দ্বীনের উপরে কার দ্বীনকে বিজয়ী করা? আসতে বলবেন না, কার দ্বীনকে বিজয়ী করা? আল্লাহর দ্বীনকে। তাহলে দ্বীন দুই প্রকার, এক দ্বীন হলো আল্লাহ, আরেকটা দ্বীন কার? আরেকটা দ্বীন কার? মানুষের। দ্বীন দুটা, একটা দ্বীন কার বলেন, আর আরেকটা দ্বীন কার? মানুষের। আরেকটা দ্বীন যে মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। খুবই সহজ সূরা, আমার আপনার মুখের সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যার গোলামি করো, আমি তার গোলামি করি না। আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না, অতএব তোমার দিন তোমার কাছে,
আমার দিন আমার কাছে। তাহলে এই পৃথিবীতে জীবন বিধান, জীবন ব্যবস্থা, এই পৃথিবীতে দিন হলো দু প্রকার। একটা দিন হলো কার দিন? আসতে বলবেন না, কার দিন? আর আরেকটা দিন হলো মানুষের তৈরি করা দিন। মানুষের তৈরি করা দিন দিয়ে মানুষ কখনো সুখী হতে পারবে না। সমাজকে কখনো ভালো করা যাবে না মানুষের তৈরি করা বিধান দিয়ে। সমাজকে সুন্দরভাবে, সমাজকে সকল প্রকার অন্যায় থেকে, জুলুম থেকে সমাজকে মুক্ত রাখার জন্য একমাত্র প্রয়োজন হলো কার দিন? কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, অনেকে মনে করি আমরা ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দেব, টাকা আছে হজে যাব, রমজান মাসে রোজা রাখবো, দান সদকা করব, জান্নাতে চলে যাব। ঠাকঠুক মেরে এই কয়েকটা কাজ করেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আগে সিদ্ধান্ত নিতে হবে, জীবন বিধান কারো মানা যাবে না, জীবন বিধান মানতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার কথা কি বোঝা যায়? কারো কোনো আপত্তি নাই তো? আমি তো মুশতাক ভাইয়ের মতো লোকাল ভাষায় কথা বলতে পারবো না। আমি তো এই লোকাল ভাষা বুঝিও না ওইভাবে। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে কিনা জানি না। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি, এখানে কি এরকম কোনো ব্যক্তি আছেন যে আমি আল্লাহকে মানি না? এরকম কোনো ব্যক্তি আছেন? সবাই আমরা আল্লাহকে মানি। যে মানে সে হলো ইমানদার। সে কি? ইমানদার। আরবিতে বলা হয় মুমিন। মুমিন। যে মানে না তাকে বলা হয় কাফের। যে মানে আবার মানে না, এই দিকেও থাকে ওই দিকেও থাকে, তাকে বলা হয় মুনাফিক। তাহলে আল্লাহর সঙ্গে যারা আবার শরীক স্থাপন করে তাদেরকে বলা হয় মুশরিক। তাহলে বান্দার মধ্যে অনেক ক্লাস আছে না নাই? তাহলে আমাদের কি মুশরিক হওয়া যাবে? মুনাফিক হওয়া যাবে? জালেম হওয়া যাবে? কাফের হওয়া যাবে? কি হতে হবে? মুমিন। মুমিন হতে হবে। এই যে আব্বু কোথায় যাচ্ছ? না না, একটু বসো। আমার ভাইয়েরা, কাফের হলে জাহান্নামে যেতে হবে, মুনাফিক হলে জাহান্নামে যেতে হবে, মুশরিক হলে জাহান্নামে যেতে হবে, জালিম হলে জাহান্নামে যেতে হবে। কিন্তু মুমিনের মতো মুমিন যদি হতে পারি, সোজা চলে যাব কোথায়? জান্নাতে চলে যাব। সেই জান্নাতে যাওয়ার জন্য জুলুমের কোন আমল করা যাবে না, নিফাকের কোন আমল করা যাবে না, শিরকের কোন আমল করা যাবে না, শিরকের কোন গুনাহ করা যাবে না। ঈমানের কাজ করতে হবে, ঈমানের মেহনত করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দারে চারটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের সার্টিফিকেট? কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। খাঁটি একজন মুমিন হওয়ার জন্য তোমাকে চারটা কাজ করে আসতে হবে আমার কাছে। আল্লাহ বলে দিচ্ছেন সে চারটা কাজ কি, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সূরা আনফালের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. جربنا الله أكبر.
আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কাজ করবা তুমি, আমার দফতর থেকে আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব, আর দুইটা পুরস্কার আমি তোমার জন্য দিয়ে রাখবো। একটা হলো তোমাকে সাধারণ ক্ষমা করে দেব, আর সম্মানজনক রিজিক তথা আমি তোমার হাতে জান্নাত তুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই চারটি কাজের এক নম্বর কাজ হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বর কাজ হলো ঈমান যারা আনবে, এক নম্বর গুণ যে বান্দা ঈমান আনবে। কিন্তু আমাদের সমাজে বহু লোক আছে বলে আমি তো ঈমান এনেছি, নামাজ না পড়ি আমার তো ঈমান আছে, এরকম বলার লোক আছে না নেই? রোজা না রেখে আমার তো ঈমান আছে না। আমি আবার কিছু লোকই আছি ঈমান আলী। কি নাম? ঈমান আলী। নাম হলো ফজর আলী, নাম হলো হিম্মত আলী, নাম হচ্ছে ঈমান আলী। নামাজ পড়ে না 5 ওয়াক্ত, নাম হলো ফজর আলী। ঘুম থেকে জায়গা পায় সকাল 10টার দিকে, নাম হলো আতর আলী। গাছার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নয়? নাম দিয়ে কোনো কাজ হবে না, আমাকে আপনাকে কাম করতে হবে। আল্লাহ নাম চান না কাম চান, নাম চান না কাম চান। নাম দিয়ে যদি কাজ হতো, বংশ দিয়ে যদি কাজ হতো, আবু লাহাবের যে বংশ আমার নবীর বংশ 2 না 1? এক বংশ। বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে নাজাত পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি নাজাত পাওয়া যেত, আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। আমার নবীর বংশ আবু লাহাবের বংশ 1। আমার নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, আবু লাহাবের বাপের নামও আব্দুল মুত্তালিব। বাবা যদি ছেলেকে জান্নাত নিতে পারত, নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারতেন। আবার বাবা যদি, সন্তান যদি তার বাপকে জান্নাতে নিতে পারত, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে জান্নাতে নিতে পারতেন। বাবা দিয়ে সন্তান জান্নাত পাবে না, সন্তান দিয়ে বাবা জান্নাত পাবে না। মুরিদ দিয়ে পীর দিয়ে মুরিদ জান্নাত পাবে না, মুরিদ দিয়ে পীর জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে শর্ত হলো, 1 নম্বর হলো ঈমান আনতে হবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে কথা বলছিলেন। হঠাৎ করে এক সাহাবী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ছেন। রাসূল বলছেন, সাহাবীরে কান্দো কেন? কি হয়েছে হুজুর? যে বাবার কোলে আমি বড় হয়েছি, সেই বাবা আজকে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি তো জাহান্নামী। এই জন্য বাবার কথা মনে হয়ে আমার চোখে পানি চলে আসছে, আমি কাঁদতেছি বাবার জন্য। রাসূল বলছেন, সাহাবীরা কেঁদো না, কেঁদো না, কেঁদে তো লাভ নাই। তোমার বাবার যে হাল আমার বাবারও সেই হাল। কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সেই হাসরের ময়দানে, কিয়ামতের সেই কণ্ঠকীর্ণ ময়দানে সবচেয়ে বড় শক্তিশালী ভূমিকা যেটা পালন করবে সেটা হলো আমার ঈমান। সেই ঈমানটাকে আমরা মজবুত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই ঈমানকে মজবুত করার জন্য সবচেয়ে বড় কাজ হলো, একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আফসোস লাগে, আমার দেশের মাত্র 4 থেকে 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকিগুলো নামাজ পড়ে না। মাত্র কয় পার্সেন্ট বলেন? শুক্রবারে জুমার নামাজ পড়ে 15%, বাকি 85% জুমার নামাজও পড়ে না। কিন্তু ফুটবল দেখে কিনা বলেন? ফুটবল দেখে। ফুটবলে আবার নিজের দল জিতলে ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ। আমি কি দোয়া করে দেব নাকি? তো এই লোকগুলো ওঠে কেন? কি সমস্যা কি? বসেন।
মাহফিলটা এমন একটা জায়গার নাম, এই জায়গাতে বসে থাকাটা যে কত সওয়াবের, যদি কেউ বুঝতো টিকিট কেটে বসে থাকতো। আলহামদুলিল্লাহ বলেন, একটু বসেন। বেশি রাতে কথা বলা একটু কঠিন, সবকিছুর একটা যৌবন কাল থাকে। মাহফিলের মূল যৌবন কাল হলো 8টা থেকে 10টা, এটা হচ্ছে মাহফিলের যৌবন কাল। যেরকম মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর, তো মাহফিলের একটা যৌবন কাল আছে, সেটা হলো 8টা থেকে সর্বোচ্চ 10টা। সেই যৌবন কাল পার করছে মোশতাক ভাই, আর আমি উঠছি বুড়াখালী। বুঝলেন? আপনারা আছেন তো? দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ নড়বো না, শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আবার আমার দেশের কিছু মুসলমান আছে, তারা বলে আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি, আমরাও তো ইসলাম বুঝি কিছু। খুব চটপট করে। আমরা তাহাজ্জুদ পড়ি, সিয়াসিনতে পড়ি, আছে না নয়? ওরা কোরআন পড়ে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়তে যায় মাগরিবের আগে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে গন্ডগোল লাগছে। কানা বোঝেন তো, এলাকায় কি বলে? অন্ধ লোককে কানাই বলে। মাগরিবের রক্ত চলে আসছে, নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে মাগরিবের নামাজে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। রাগে গোসায় ফেটে পড়েছে কানা, জবাব দিচ্ছে না, কিছু না বলে মসজিদ থেকে কোনো মতো সেদিন বের হয়ে চলে আসছে। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের ন্যাংরা। তো দ্বিতীয় দিন আবার এই অন্ধ লোকটা নামাজ পড়তে আসছে। মাগরিবের নামাজ যখন শুরু হয়ে গেছে, ইমামদের তো আবার পছন্দের কিছু সূরা থাকে, আয়াত থাকে। আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় একই সূরা। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা লোকমা দেয় ওয়া ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআনটা বসে হলো এই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআনকে যদি কোরআনের মতো বুঝতো, কোরআনের পাখিরা খাঁচার মধ্যে বন্দিত্ব জীবনে যাপন করত। কোরআনকে যদি কোরআনের মতো বুঝতো, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হতো না, আমাদের কানে শোনা লাগতো না 2023 সাল দুর্ভিক্ষের বছর। কথা বলবো, কথা বলবো, বলবো কথা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত টুপিওয়ালা কি কোনো ক্ষমতার চেয়ারে বসেছে? তাহলে এদের অপরাধ কি? এদের তো কোনো অপরাধ হওয়ার কথা না, এরা তো চেয়ারে বসেই নেই। কোরআনের কথা বলা হচ্ছে তাদের মূল অপরাধ। আর অপরাধটা কি তাদের? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। ঈমান এনেছি, এটাই হলো আমাদের অপরাধ। ঈমান আনলেই বিপদ আসবে, ঈমানের মতো ঈমান আনলে পরে। কিন্তু আমার দেশে এমনও কিছু ঈমানদার মুসলমান আছে যারা বলে আমার কোনো শত্রু নাই, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ বলার মতো কিছু লোক আছে না? নাই? আছে না? যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো শত্রু নাই, ওর ঈমান আনাই হয়নি এখন। যার শত্রু নাই তার ঈমান প্রশ্নবিদ্ধ। আমার নবীর মতো সাদামাঠা, নরম, বিনয়ী, সত্যবাদী মানুষ পৃথিবীতে আর আছে? সেই রাসূলকে কেন রাতের আধারে শত্রু চক্ষুকে আড়াল করে
রাতের আধারে তাকে মক্কা থেকে মদিনার দিকে কেন আসতে হলো? কেন জাবালে সৌরে 3 দিন 3 রাত তাকে না খেয়ে বিছনা না পায়া গুহার মধ্যে আশ্রয় নিতে হলো? কেন তাকে উহুদের ময়দানে দাঁত ভাঙতে হলো? কেন তার কপালের মধ্যে লোহা বিদ্ধ হলো? কেন আমার রাসূলকে এই সমস্ত গালিগুলো, বাজে গালিগুলো শুনতে হলো? মূল কারণ ছিল একটাই, সেটা হলো ঈমান এনেছে যে আল্লাহর উপরে, সে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধানকে আমরা মানতে পারবো না। ঠিক কিনা? আজকে আমার দেশের কিছু ওলামা, কিছু আলেমরাও তারা তাগুতের সঠিক ব্যাখ্যা দেন না। তাগুত কি, সেই তাগুতের ব্যাপারে তারা সোচ্চার হন না। তাগুতের প্রকৃত ব্যাখ্যা দিতে তারা ভয় পায়। তাগুত কাকে বলে? তাগুতের সোজা সংজ্ঞা হলো যে নিজে ইসলাম মানে না, অন্য কেউ ইসলাম মানতে দেয় না। এই গ্রুপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজে আল্লাহর আইন ছাড়া অন্য যে আইনগুলো আছে সেগুলোই তাগুত। সেগুলো কি? তাগুত। এরকম করে কথা বললে যে প্যাঁচ লেগে যাবে, সমস্যা হবে, দ্বন্দ্ব লেগে যাবে, শত্রু তৈরি হবে। এই জন্য অনেকে একটু সস্তা সস্তা হাদিস দিয়া জান্নাতে পাঠায় দেয়। আছে না নাই? ফেরাউনকে মোকাবেলা করার জন্য শুধু সস্তা কথা বললে হবে না। ফেরাউনকে মোকাবেলা করার জন্য শুধু মিষ্টি মিষ্টি কথা বললে হবে না। মুসার মতো শক্ত লাঠি হাতে নিয়ে বাতিলের মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। এই আওয়াজের দরকার আছে না নাই? প্রজেক্টর হোক বন্ধ, সমস্যা। প্রজেক্টর না চললে মেয়েরা এমনি শুনবে, সমস্যা কোথায়? বসে। সম্মানিত ভাইয়েরা, আমরা সবচেয়ে বুক উঁচু করে নাম নেব যার, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তার নাম নিতে যে কৃপণ হয়, তার মতো বড় কৃপণ কেউ আছে? আমার আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে? কিন্তু অনেকে লজ্জা পায়, আছে না? অনেকে কি পায়? লজ্জা পায়। আল্লাহু আকবার স্লোগান নির্দিষ্ট কোনো দলীয় স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান হলো তৌহিদি চেতনায় যারা বিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করেন, গোটা মুসলিম উম্মার স্লোগান হলো আল্লাহু আকবার। এই স্লোগানকে যারা বিতর্কিত করে, যারা বলে এই স্লোগান চলবে না, অমুক জায়গায় চলবে না, জনসভায় চলবে না, অমুক জায়গায় চলবে না, বিভিন্ন জায়গায় এরকম করে যারা শর্ত জড়িয়ে দেয় আল্লাহু আকবার নিয়ে, যারা বিতর্কিত করতে চায় আল্লাহু আকবার এই আওয়াজকে, তাদের ঈমান বিতর্কিত, চিন্তা বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আমরা কার দল করব? আসতে বলবেন না, কার দল? দলের আরবি হলো হিজবুন। দলের আরবি কি? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলই হলো বিজয়ী দল। তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, নিজের মন মতো করে চলে জান্নাত যাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আল্লাহর আইন মতো চলতে হবে। নিজের মতো চলা যাবে না, নিজের চিন্তা চেতনায় চলা যাবে না, দুনিয়ার কোনো দলীয় চেতনায় চলা যাবে না। চলতে হবে কার আইনে? কার মতে চলতে হবে? আল্লাহ বলছেন 4টা আমল করো,
চারটা আমল যদি করতে পারো আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব, 2টা পুরস্কার দেব, ক্ষমা করব, জান্নাত দিয়ে দেব। এর 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। এই ঈমান নামক এই বিশাল বড় গুণকে মজবুত করার জন্য প্রথম যে কাজ, আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া? মসজিদে চলে যাওয়া। কিন্তু শেষ রাতে বান্দা ঘুম থেকে জায়গা পায় না, কয় ঘুমের কারণে জায়গা পাই নাই। কিন্তু রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, তাহাজ্জুদ গোজার উঠে গেছে। আছে না? খেলার নেশা 16 আনা, নামাজের নেশা 0। মুসলমানের হাতে আজকে থাকার কথা কালিমার পতাকা, সেই মুসলমান আজকে কালিমার পতাকা না তুলে তুলছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। আফসোস। আমার ভাইয়েরা, একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত প্রিয় সাহাবীরা যুদ্ধ করে জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেল। হুজুর, আমার কি একটু শখ হয় না? আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি যুদ্ধ গিয়ে জিহাদ করে রক্তমাখা দেহ নিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, রক্তমাখা দেহ নিয়ে। আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল বলেন, ও সাহাবী, তুমি তো অন্ধ, অন্ধত্বের কারণে আমি তোমাকে যুদ্ধের পারমিশন দিতে পারবো না। সাহাবীর হৃদয়টা থেকে যেত, হৃদয়টা তার মর্মাহত হয়ে যেত। আমার নবীজি তাকে জিহাদের পারমিশন দেন নাই। প্রথম খলিফার আমলে সাইয়েদনা আবু বকরের সামনে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, সারা জীবন রাসূল আমাকে জিহাদে যেতে দেন না, আপনি আমাকে অন্তত জিহাদের ময়দানে যাওয়ার পারমিশনটা দিয়ে দেন। প্রথম খলিফা বললেন, ওরে সাহাবী, তোমার যেহেতু চক্ষু নাই, রাসূল তোমাকে পারমিশন দেন না, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। প্রথম খলিফা পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে ওই অন্ধ সাহাবী গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, রাসূল আমার হৃদয়ের কথা বুঝতে চাইলেন না। প্রথম খলিফা আমার হৃদয়ের কথা বুঝতে চাইলেন না। আমার বুক বড় আশা, যুদ্ধে যাব, রক্তাক্ত হব, আল্লাহর জান্নাতে চলে যাব। অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ। নবীর সামনে অনুমতি পান নাই, প্রথম খলিফার সামনে অনুমতি পান নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুক তার মনের কথাটা মনোযোগ দিয়ে শুনে বলছেন, ও অন্ধ সাহাবী, তুমি যে যুদ্ধে যেতে চাও, যুদ্ধ করার জন্য সবার আগে তো চক্ষু লাগবে, চোখ লাগবে। চোখ ছাড়া তুমি শত্রুকে দেখবে কেমনে, চিনবে কেমনে, মোকাবেলা করবে কেমনে? চোখ তো তোমার নাই। সঙ্গে সঙ্গে সে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, সেই জন্য প্রশ্নের জবাব আমার কাছে প্রস্তুত করেছি। এই প্রশ্নের জবাব হলো, আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে অনেক মহিলাও তো অংশগ্রহণ করে, অনেক শিশুরাও যুদ্ধের ময়দানে যায়। সেই যুদ্ধের ময়দানে সবাই তো যুদ্ধ করা লাগে না। আমাকে যদি একটু অনুমতি দিতেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যে লোকটার হাতে কালিমার পতাকা থাকবে, কালিমার ঝান্ডা থাকবে, সেই কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব অন্য কাউকে না দিয়া যেন আমিও অন্ধ সাহাবী, আমাকে যেন দেওয়া হয়। সেই কালিমার পতাকাটা নিয়ে গোটা মুসলিম মুজাহিদদের সামনে আমাকে দাঁড় করিয়ে দেবে। ওই কালিমার পতাকা নিশান বানায়া সবাই যুদ্ধে শামিল হয়ে যাবে। আমি কালিমার পতাকা হাতের মধ্যে নিয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকবো। কাফিররা আমাকে মারতে তাদের কোনো কষ্ট হবে না। আমি তো চোখে দেখি না, ওরা আমার দিকে লক্ষ্য করে একটা তীর মারবে, বুক বরাবর, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যাবে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাবে। রক্তগুলো দেখবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা হাতের মধ্যে নিয়েছেন কালিমার পতাকা, আর আজকে মুসলমান হাতের মধ্যে নেয় কিসের পতাকা? খেলার। দুই গ্রুপে মারামারি কইরা শহীদ হয়, আছে না নয়?
আবার এমন ভক্ত আছে হেরে গেছে ওর দল, স্ট্রোক করে হসপিটালে। আসে না, আসে না, এগুলো আসে না? আমার ভাইরা, ঈমান যখন এনেছি আমরা, ঈমানটাকে মজবুত করে আনতে হবে। ঈমান যখন এনেছি আমরা, ঈমানটাকে ফার্স্ট ক্লাস ঈমানদারের উপর রূপ নিতে হবে। ফার্স্ট ক্লাস ঈমান আমাকে আপনাকে আনতে হবে। যেমন করে ঈমান এনেছেন আম্বিয়ে কেরাম, সাহাবে কেরাম। সব নষ্ট হয়ে যাবে, আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। ঈমান নষ্ট হওয়ার কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওযু নষ্ট হয়ে যায়, ওযু বানানোর পর ওযু নষ্ট হওয়ার কিছু কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ কয়টা? এই যে বললেন, আপনারা পড়ছেন, বলে দিলেন। ওযু ভঙ্গের কারণ: ঘুমিয়ে পড়লে, রক্ত গড়ে গড়ে পড়লে, পেশাব করলে, বায়ু নির্গমন হলে, পায়খানা করলে, এই সমস্ত কাজগুলো করলে ওযু ভঙ্গ হয়ে যায়, ওযু নষ্ট হয়ে যায়। ফরজ গোসল কখন করতে হয় তার কম বেশি মাসালা আমাদের জানা আছে আমার বন্ধুগণ। কিন্তু ঈমান যে আমরা এনেছি, ঈমানটা ভঙ্গ হয় কেমনে, ঈমানটা নষ্ট হয়ে যায় কেমনে, ঈমান নষ্টের কারণগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। জানার দরকার কি আছে? শুনতে রাজি আছেন তো? জি, দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে ঈমানের সঙ্গে সাংঘর্ষিক যে বিষয়গুলো, 1 নম্বর হলো নিফাকতা, নাম্বার 2 হলো জুলুম। জুলুম মানে হলো শিরকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং এই ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আবৃত করবে না, জুলুমের দ্বারা যারা ঈমানকে সাজাবে না, জুলুম মুক্ত ঈমান যারা আনবে, শিরক মুক্ত ঈমান যারা আনবে, কুফর মুক্ত ঈমান যারা আনবে, আল্লাহ বলেছেন এই সমস্ত বান্দাগুলো নিরাপত্তা পেয়ে যাবে এবং এই সমস্ত বান্দা হেদায়েত প্রাপ্ত হবে। এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আসতে বলবেন না, শিরক আছে না নাই? মনে মনে শিরক, বাচ্চা হয় না, চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? কিন্তু আল্লাহর কাছে না চায়, বাবার কাছে চায়, দরবারে যায়, আছে না নাই? ও গরু নিয়ে যায়। যারা গরু নিয়ে যায় বাবার দরবারে, তারা আরেক বলদ। যারা ছাগল নিয়ে যায়, তারা আরেক রাম ছাগল। হ্যাঁ, কার কাছে যায়? ও আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয় চাইবো কার কাছে? জুতার ফিতা ছিললো, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার দায়িত্বই হচ্ছে চাওয়া, আমি আল্লাহর কাছে চাইবো। কিন্তু আজকে আমরা বাঁচার জন্য আল্লাহর কাছে না বলে বান্দার কাছে বলি, ভারত আমাকে বাঁচাবে, রাশিয়া বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, ভারত আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আল্লাহ। আমাকে আল্লাহ বাঁচাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি ঈমান এনে থাকো, অবশ্যই ঈমানের পরীক্ষা তোমাকে দিতে হবে। ঈমান যে ব্যক্তি আনবে তার জীবনে পরীক্ষা চলে আসবে। ঈমান আনা মানে হলো নিজের জীবনটাকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। যেমন করে সাহাবীদের জীবনে এসেছিল, সাহাবায়ে কেরামকে চোখের সামনে মুরগি রানের মতো 2 টুকরা করে শহীদ করে দেওয়ার পরও তাদের মুখ থেকে বের করতে পারে নাই অন্য কোনো কথা। তাদের মুখ থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান,
একজন সাহাবীর কথা, ইমানের পরীক্ষার এক্সাম্পল দিতে গেলে একজন সাহাবীর কথা সবার আগে মনে পড়ে যায়। লোকটা যদিও কালো, যদিও লোকটা দেখতে অসুন্দর ছিলেন, যদিও আরবের কোনো মানুষ ছিলেন না, কিন্তু ইসলামের জন্য তার যে অবদান, ইসলামের জন্য তার যে স্যাক্রিফাইস, অন্য কোনো সাহাবীর জীবনে এরকম স্যাক্রিফাইস আসে নাই। তিনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, যখন তিনি ইসলাম কবুল করলেন, ইসলাম কবুলের সঙ্গে সঙ্গে বেলালকে সমস্ত কাফেররা পাকড়াও করে ফেললো। পাকড়াও করে ফেলে বলছে, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল, ঈমান ছাড়বি কিনা বল। বেলাল বলছেন, ঈমান তো এনেছি ছাড়ার জন্য নয়, হাসতে হাসতে মরবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। সাইয়েদনা বেলালের উপরে অমানবিক নির্যাতন শুরু হয়ে গেল। বেলালকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়া বুকের উপরে পাথর চাপা দেওয়া শুরু হয়ে গেল। তার মনিব উমাইয়া নিয়ে গিয়ে হাত বেঁধে পা বেঁধে তার উপরে অমানবিক নির্যাতন শুরু করে দিল। কিন্তু বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছিল বারবার, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি তার মুখ থেকে আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ বারবার বলছিলেন। তার এই কথা সহ্য করতে না পেরে তার মনে করলো কি, বাম হাতটা তার মুখের মধ্যে ঢুকায় দিয়া বাম হাতে তার জিহ্বা টান মেরে বের করে জিহ্বার মধ্যে কাঁটা ঢুকায় দিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল বেলালের। জিহ্বাটা বন্ধ করে ফেলার পর উমাইয়া বলছে, বেলাল জিহ্বা তোর বন্ধ করে দিয়েছে, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল ডান হাতটা উঁচু করে নখটা উঁচু করে বলছে, তোমরা আমার জিহ্বা অচল করে দিয়েছো, কিন্তু আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। সাহাবায়ে কেরামকে কি অত্যাচার করেছে কাফের মুশরিকরা। মদিনা থেকে একজন সাহাবীকে কুরাইশ ধরে আনলো, জেলখানার মধ্যে আটকায় রাখলো, হাত পা বেঁধে ধরে, হাত পা বেঁধে শুধু পিটাচ্ছে, রিমান্ডে নিয়ে পিটাচ্ছে। খোবাইবকে বলা হলো, খোবাইব দিন ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, আমরা তোকে সব কিছু দিয়ে দেব। খোবাইব বললেন, দুনিয়ার সব কিছু আমার নামে দলিল করে দিবা, তবু আমি আমার ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। সাইয়েদনা খোবাইবের উপরে পাহাড় পরিমাণ যেন আসমান ভেঙে পড়লো, তার উপরে নির্যাতন করতে করতে তার হাত পা ভেঙে ফেলা হলো। শেষ পর্যন্ত তার খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করে দিলে পরে তারা মনে করলো খোবাইব বুঝি খাবার অভাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সাইয়েদনা খোবাইব জেলখানার মধ্যেই তিনি তার খাবার যখন বন্ধ করে দিয়েছে, সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করেন। শেষ রাতের দিকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার জন্য জান্নাতের আঙ্গুর পাঠিয়ে দেন। তার সামনে ঝুলায় ঝুলায় সেই আঙ্গুরগুলো ঝুলায় ঝুলায় রেখে দেওয়া হয়। একটা করে আঙ্গুর তিনি মুখের মধ্যে নেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন। এইরকম করে একাধারে 2 মাস যখন তার খাবার বন্ধ করে দেওয়ার পরেও যখন তার চেহারার ভিতরে নূর চমকাচ্ছিল, কাফের মুশরিকরা টের পেল, বুঝতে পেরেছে খোবাইবকে আমরা খাওয়া বন্ধ করে মারতে পারবো না। খোবাইবের আল্লাহ খোবাইবকে সরাসরি খাবার দিয়া যায়। রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। সাইয়েদনা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত বড় পরীক্ষা আসলো, শেষ পর্যন্ত খোবাইবকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলল, খোবাইব তোমাকে আজকে আমরা সুরে চড়ে মারবো, তোমাকে সুরে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেবে, এখনো সময় আছে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে খোবাইব বলছেন, শোনো তোমরা আমাকে কি করবে জানি না, তবে হররিকতা ও মুযিকতা তোমরা টুকরো টুকরো করো অথবা আগুনে ভস্ম করে দাও, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না, ঈমান থেকে আমি এক পা অন্যদিকে যাব না। খোবাইবের হাত পা বাঁধা হলো, শুলের দিকে নিয়ে যাওয়া হবে, এমন সময় বলা হলো, খোবাইব একই বংশের মানুষ আমরা, তোমাকে শেষবারের মতো বলছি, যেহেতু আমরা তোমাকে মেরে ফেলবো, তোমার শেষ ইচ্ছা বলতে কোনো কিছু আছে নাকি? খোবাইব বললেন, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও
আমি তোমাদেরকে বলতে চাই শেষ ইচ্ছা পূরণের জন্য আমি দুনিয়ার কোনো খাহেশ আমার নাই। ওজুর পানি দিবা, নামাজে দাঁড়া, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের প্রথম ধাপটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নামাজ যে ছেড়ে দেবে তার 5টা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি হবে বলেন? 5টা ক্ষতি হবে। নামাজ যে পড়বে না তার 5টা ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি হলো তার কোনো কাজে বরকত হবে না। শুধু টাকা থাকলেই যে বরকত তা কিন্তু নাই। টাকা পয়সার মালিক বহু, কিন্তু বউটা আরেক পুরুষের সঙ্গে লাইন মারে। শান্তি আছে নাকি? শান্তি নাই। নামাজ হবে না তার, নামাজ হবে না যার, বরকত থাকবে না তার, বরকত থাকবে না, বরকত উঠে যাবে। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যার নামাজ থাকবে না তার চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। মানুষ কালো হোক কিন্তু চেহারার মধ্যে নূর আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যে ব্যক্তি বিড়ি খাবে তার চেহারায় বিড়ির চিহ্ন আছে না নাই? বিড়ি যে খাবে তার জিহ্বা হবে, তার ঠোঁট হবে কিসের মতো? কালো হয়ে যাবে। তার ঠোঁট বলে দেবে সে বিড়িখোর। তার ঠোঁট কি বলে দেবে? সে বিড়ি খায়, জোকের মতো কালো হয়ে যাবে। যে মদ খাবে তার চক্ষুটা লাল হয়ে যাবে। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। নামাজ না পড়লে 5টা ক্ষতি হবে বান্দার। নাম্বার 1 হলো কাজী বরকত থাকবে না, চেহারার সৌন্দর্য থাকবে না। নাম্বার 3 হলো নামাজ ছাড়াও কোনো প্রকার দোয়া কবুল হবে না। নাম্বার 4 হলো মানুষের হৃদয়ে তার ভালোবাসা থাকবে না, মানুষের হৃদয়ে তার ভালোবাসা থাকবে না। নাম্বার 5 হলো নেককারদের দোয়া হতে সেই লোকটা বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের সকল কাজের আগে আজান যখন শুনবো সঙ্গে সঙ্গে আমরা কোথায় যাব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, ওই নির্যাতিত সাহাবী ইমানটাকে টিকে রাখার জন্য, অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য তাকে যখন বলা হলো, তিনি বললেন দুনিয়ার কোন আত্মীয়র দরকার আমার, সাক্ষাতের দরকার নাই। আমি সাক্ষাৎ করব কার সাথে? কিসের মধ্যে সাক্ষাৎ হবে আমাদের? নামাজের মধ্যে। ওজুর পানি দেওয়া হলো, ওজু বানালেন, নামাজি দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়তেছেন। দ্বিতীয় রাকাতে চিন্তা করলেন নামাজটা লম্বা যদি করি, কাফের মুশরিকরা ভাবতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। এই জন্য তিনি করলেন কি, দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে রুকু করলেন, সিজদা দিলেন, হাত দুইটা উঁচু করে আকাশের দিকে তাকায়া তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা আজ থেকে 4 মাস পূর্বে আমি আমার নবীর চেহারা দেখতে পেয়েছিলাম। আজ থেকে 4 মাস পূর্বে নবীর সামনে বসার সুযোগ পেয়েছিলাম। আজকে 4 মাস গত হতে চললো, আমি রসুলকে দেখতেও পাই না, তার কথাও শুনতে পাই না। ও আল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার চেহারার ভিতরে, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আমি উপলব্ধি করছি। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাই, মেহেরবানি করে আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। ওযু বানায় নামাজ পড়ে দোয়া সম্পন্ন করে তিনি একাই চলে যাচ্ছেন শুলে কাষ্ঠের দিকে, ফাঁসির মঞ্চের দিকে দৌড় মেরে মেরে যাচ্ছেন। সবাই বলছে, ওরে ওরে খুবাইব, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেউ কি মৃত্যুর জন্য দৌড়ে দৌড়ে মৃত্যুর দিকে ছুটে যায় নাকি? খুবাইব বলতেন, শোনো, তোমরা আমাকে শুলে কাষ্ঠের দিকে নিয়ে যাচ্ছ, আর আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে আমাকে দেখায় দেখায় দিতেছে। 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, 2 হাত 2 পা বেঁধে খুবাইবকে বলা হলো, খুবাইব, তোমার এই জায়গায় তোমাকে না বেঁধে যদি মুহাম্মদকে বাঁধতে পারতেন কতই না ভালো হতো। খুবাইবের রাগ হয়ে গেল ডাবল। মুখের মধ্যে অনেকক্ষণ ধরে তিনি মুখের থুতুগুলো জমা করলেন। থুতুগুলো জমা করে নিয়ে সোজা ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম,
আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি খোবাব তা সহ্য করতে পারবো না। আমার ভাইরা, যে রাসূলকে সাহাবীরা এত ভালোবেসেছেন, সেই রাসূলকে আজকে আমার দেশের জমিনেও কিছু কুলাঙ্গার রাসূলকে গালি দিয়া বসে। আছে না নাই? সুযোগ আসবে একদিন, সুযোগ আসবে একদিন, জিব্বা টেনে ছিড়বো আমরা। আসবে, আসবে না? এক মাকে শীত যায় না তো। আজকে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। হয়তো একজনের সর্বনাশ আজকে হচ্ছে, কালকে তার পৌষ মাস আসবে। খোবায়েব থুতু যখন মেরেছেন, সঙ্গে সঙ্গে কাফিরদের একজন লিডার হাতের মধ্যে তরবারি নিয়া, নিসা তরবারি দিয়া ওই খোবাবের বুক বরাবর মেরে দিল। বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবায়েব হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কথা বলছিলেন। সেই কথা বলার মাঝে হঠাৎ করে তার কথা তিনি বন্ধ করলেন। বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খোবায়েবকে সালাম দেন কেন? আমাদের খোবায়েবের কি হয়েছে আপনি একটু বলুন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার খোবায়েবকে আমি আবার নবতী চোখে দেখতে পাচ্ছি। আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে সে উড়ে বেড়াতেছে। ঈমান আনবো আমরা 1 আনা না 16 আনা? ঈমান আনতে হবে যখন, ঈমান আনবো আমরা 1 আনা না 16 আনা? 16 আনা ঈমান আনতে হবে। কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? সার্টিফিকেট দিবেন কে? পুরস্কার কয়টা? 2টা। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। কার পথে? হিজরত হলো 2 প্রকার। এখানে হিজরতের ব্যাখ্যা যেটা দেওয়া হয়েছে সেটা হলো দিন কায়েমের জন্য প্রয়োজনে দেশ থেকে অন্য দেশান্তর হয়ে যাওয়া, স্থান ত্যাগ করে ফেলা। যেমন করে আমার নবী মক্কার মানুষ হিজরত করেছেন কোথায়? মদিনায়। আসহাবে কিরামের সদস্য মণ্ডলী আল্লাহর দ্বীনকে মানার জন্য তারা দেশ ছেড়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন। আমার বন্ধুগণ, হিজরত সাহাবে কেরাম করেছেন। তবে হিজরতের ব্যাখ্যা যদি হাদিসের দৃষ্টিকোণ থেকে দিতে হয়, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহ নিষিদ্ধ সমস্ত হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে পরহেজ রাখে। সমস্ত হারাম যে বর্জন করতে পেরেছে সে বড় একজন মুহাজির। যেরকম সুবহানাল্লাহ। আজকে সমাজে হালাল কাজ বেশি না হারাম কাজ বেশি? হালাল কাজ বেশি না হারাম কাজ বেশি? এখানে কিছু পুরুষ ভাইরা এসেছে, একটু বলে দিই। একজন পুরুষের ধ্বংস হবার আজকে সমাজের সঙ্গে মিলে যায় তো, একটু মনেই হলো যখন বলি ফেলি। একজন পুরুষ ধ্বংস হবার 8টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো নেশায় আসক্তি। আজকে সমাজে নেশার আসক্তি কমে গেছে না বেড়ে গেছে? অনেক। আচ্ছা, একটু পরে বলছি। 1 নম্বর হচ্ছে নেশায় আসক্তি। আজকে সমাজে ইয়াবা, বাবা, আর কি আছে? হ্যাঁ, ফ্যান্সি, কত ধরনের ভ্যারিয়াস আইটেমের যে নেশা, এই নেশায় আসক্তি যার মধ্যে আসবে, এটা হচ্ছে পুরুষ ধ্বংসের অন্যতম কারণ। ঠিক কি? সকল নেশা হালাল না হারাম? সকল নেশা হালাল না হারাম? অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, আছে না নাই? বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এই কথা তো আমরা বলবো না, বলবে ডাক্তাররা। কোন ডাক্তার কি বলে বিড়ি খায় স্বাস্থ্য ভালো হয়? নাম্বার 2,
কাঁচা হলুদ এবং লাল রঙের কাপড় যখন পরিধান করবে পুরুষরা, একটু বুঝে নেন গ্রামার কোন দিকে খাটাচ্ছে। কাঁচা হলুদ বোঝেন তো? হলুদ কালার আছে না নাই? কাঁচা হলুদ এবং গোল্ড কালারের লাল রঙের কাপড় যারা পরিধান করবে, সহিহ মুসলিম শরীফের হাদিস 2077 নম্বর হাদিস, যদি কেউ পরিধান করে এটা একটা ধ্বংসের আলামত। নাম্বার 3, পুরুষ হয়েও যে সমস্ত পুরুষরা গলায় সোনার চেন, হাতে সোনার আংটি পরে, এটা কি রহমতের আলামত না ধ্বংসের আলামত? নাম্বার 4, যে সমস্ত পুরুষরা নারীদের মতো সাজগোজ করে, যেরকম নাক কান ফুটা করে, আস্তে কর ফুটা করে, এরকম হাফ লেডিস কিছু আছে না নাই? এটা কি রহমতের লক্ষণ না ধ্বংসের লক্ষণ? ধ্বংসের লক্ষণ। সিল্কের কাপড়, রেশমি কাপড় পুরুষের জন্য হালাল না হারাম? হারাম। এটা ধ্বংসের কারণ। নাম্বার 6, টাকনুর নিচে প্যান্ট পরা, টাকনুর নিচে পাজামা পরা, যার ইজারার কাপড় টাকনুর নিচে চলে যাবে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এটা ধ্বংসের কারণ। নাম্বার 7 হলো ইচ্ছাকৃত জামাতে নামাজ আদায় না করা, ফরজ সালাতে অংশগ্রহণ না করে, এটা কি রহমতের আলামত না ধ্বংসের আলামত? ধ্বংসের আলামত। নাম্বার 8 হলো দৃষ্টিটাকে সংযত না রাখা। এখন সিনেমা হলে কি যাওয়া লাগে সিনেমা দেখার জন্য? এখন কোথায় সিনেমা? হাতে। আপনি দেখছেন মোবাইল, আর আপনাকে দেখছেন কে? আপনাকে দেখছেন কে? আল্লাহ তাআলা। মোবাইল দেখার আগে মোবাইলকে আগে মুসলমান বানাতে হবে। মোবাইলকে কি বানাতে হবে? মুসলমান। আমি দেখছি কি? আমি কে? আমি কেন দেখছি এটা? ওয়াইফাই দিয়ে না? ওয়াইফাই না, হাইফাই। আজকে সমাজে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বলেন বলেন বলেন। এটার অন্যতম কারণ কি? বলেন বলেন। অনলাইন। এখন কেউ তো অফলাইনে নেই, সব এখন অনলাইন। পরকীয়া থেকে বাঁচার জন্য আমার মারা আমার আলোচনা হয়তো শুনছেন, আমি তাদেরকে বলতে চাই 5টা কাজ করবেন, আপনার স্বামীর পরকীয়া বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন। মেয়েরাও কি এই সমস্ত অপকর্মে আছে না নাই? বলবেন না আছে না নাই? বাড়ছে আগের থেকে? বাড়ছে। তবে আমার মা, আপনার স্বামীকে পরকীয়ার মতো জঘন্য কাজ থেকে বাঁচানোর জন্য আপনি 5টা কাজ করবেন, আপনার স্বামী পরকীয়া করবে না। নাম্বার 1 হলো আপনার দায়িত্ব হলো, 1 নাম্বার হলো আপনার দেহের ফিটনেস আপনি ঠিক রাখবেন। দেখবেন কিছু কিছু মহিলা আছে বিয়ে শাদী হওয়ার পরে সাজে না, বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর সামনে সুন্দর করে ভালো কাপড় চোপড় পরে না, কিন্তু স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি আছে না নাই? বলে স্বামীর সামনে দুর্গন্ধ, গায়ের ঘামের দুর্গন্ধ, পচা দুর্গন্ধ সরে পড়েছে, সেন্ট ব্যবহার করে না, কিন্তু মার্কেটে যেতে এমন সেন্ট লাগায় পুরুষের নাকে গিয়ে ধাক্কা লাগে, আছে না? আপনাকে এরকম সেন্ট ব্যবহার করতে কে বলেছে? দোকানদারের সামনে যায়, দোকান স্বামীকে বলে যে স্বামী তুমি মার্কেটে বুঝবা না, তুমি কি মার্কেট বুঝো? আমি চলে গেলাম। স্বামীকে ধমক একখান দিয়ে চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর শব্দ চয়ন, বাক্য, মাখরাজ, সিফাত সব 16 আনা আছে না নাই? দোকানদার তো সুন্দর সুরসুই না, ও তো কাইতে হয়ে পড়ছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না? এগুলো আছে না নাই? এই সুন্দর কথাগুলো
পরপুরুষকে না শুনিয়ে মা আপনার যত সুন্দর কথা আছে সব সুন্দর কথাগুলো স্বামীর সামনে প্লেস করুন। সুন্দর কাপড় পরে আপনার স্বামীর সামনে আপনি ড্রেস আপ করে আপনার স্বামীর চিত্তরঞ্জনের জন্য চিত্ত বিনোদন দেওয়ার চেষ্টা করুন। আপনার সৌন্দর্য তার সামনে প্রদর্শন করুন। নাম্বার 3 হলো আপনাকে ইন্টেলেকচুয়াল হতে হবে। স্বামীর সঙ্গে আপনি সমস্ত কিছু শেয়ার করবেন, মেধা দিয়ে খাটাবেন, সংসারের সমস্ত দায়িত্ব পালন করবেন, সমান ভাগে ভাগ করে নেবেন, স্বামীকে সম্মান দিবেন, স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন। স্বামীকে ভাবতে হবে সে আমার সন্তানের বাবা, সে হচ্ছে এই বাড়ির মুরব্বী। স্বামীর আনুগত্যটা আল্লাহ তাআলা ওই বান্দির জন্য জরুরি করে দিয়েছেন, খুব জরুরি। স্বামীর আনুগত্য না করবে তার জন্য জান্নাত জুটবে না। আমার মায়েরা, অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করতে হবে। ক্ষেত্রে আম্মা জান খাদিজার কথা মনে হয়ে যায়, আমার নবীজিকে তিনি কি পরিমাণ ভালোবেসেছেন। যখন নবীর সঙ্গে বিয়ে হয়, নবীর সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, সেই নবীর সঙ্গে বিয়ে হওয়ার পরে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে ওই মক্কার ধনকুবের ধনীরা সবাই বলে ফেললো, খাদিজা কাম নাই কাজ নাই, একজন গরিব মানুষকে সে বিয়ের স্বামী হিসেবে গ্রহণ করলো। এই কথা তার কানে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত মক্কার ধনীদেরকে এক জায়গায় করে খাদিজা বললেন, আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নগুলো কি কি? নাম্বার 1, আমার স্বামীর বংশ কেমন, শ্রেষ্ঠ বংশ। আমার স্বামীর চেহারা কেমন, শ্রেষ্ঠ চেহারা, এমন সুন্দর চেহারা দ্বিতীয়টা নাই। আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলে ফেললো, এই মক্কা নগরে মুহাম্মাদের মতো সুন্দর চরিত্রবান যুবকের দ্বিতীয়টা নাই। এবার তিনি বলছেন আমার স্বামীর অবস্থা কেমন, তার অর্থনৈতিক অবস্থা কেমন। এই সময় তারা গলা ছেড়ে বললো, এই জন্যই তো মানা করছিলাম, তাকে স্বামী হিসেবে গ্রহণ করো না। আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, আমার স্বামীর চেহারা ফার্স্ট ক্লাস, আমার স্বামীর বংশ ফার্স্ট ক্লাস, আমার স্বামীর চরিত্র ফার্স্ট ক্লাস, আমার স্বামীর টাকা নাই পয়সা নাই, এটাই হলো তোমাদের কাছে বড় আপত্তিকর বিষয়। বংশ কিনে পাওয়া যায় না, চেহারাও কিনে পাওয়া যায় না, চরিত্র কোথাও থেকে কিনে পাওয়া যায় না, কিন্তু টাকা পয়সার বিষয়। ঠিক আছে, আমি আমার স্বামীর এই সাইট অপূর্ণ রাখতে চাই না। তোমাদেরকে আমি সাক্ষী রেখে এই মুহূর্তে আমি ঘোষণা করলাম, আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি স্বামীর হাতে তুলে দিলাম। এখন আমার স্বামী হয়ে গেছে মক্কার শ্রেষ্ঠ ধনী। আমার স্বামীর বিরুদ্ধে তোমরা আর কি নালিশ দিবা? জোরে বলেন সুবহানাল্লাহ। উদার করে স্বামীকে ভালোবাসো, স্বামী অন্যদিকে যাবে না, ঠিক কিনা? আসতে কোন কেন? আমার নবীজি সারা রাত ভরে দাওয়াতি কাজ সম্পন্ন করে শেষ রাতের দিকে বাড়িতে ফিরতেন, দরজায় নক করতেন, দরজা বিদ্যুৎ বেগে খুলে যেত। রাসূল বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? সঙ্গে সঙ্গে তিনি বলতেন, আমার স্বামী গো, সারা রাত ধরে আপনি দিনের কাজ করবেন। আমার স্বামী, আল্লাহর কসম করে বলি আমার জান আমি আপনার জন্য কোরবান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকের কিছু মহিলা আছে কি করে জানেন? কিছু হইলেই বাড়িতে ফোন দেয় বাবার কাছে, আব্বা আপনার জামাই খুব ডিস্টার্ব করতেছে। জামাই ডিস্টার্ব করতেছে, এই জবাবে আবার শ্বশুর বলে, থাম আসতেছে, খাইয়া ফেলাবো। আছে না নাই? শান্তি হবে? শান্তি হবে? নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পর আমার নবীজি ফাতিমাকে ডাক দিয়ে বললেন, ফাতিমা শোনো, আমি তোমাকে তোমার স্বামীর হাতে তুলে দিলাম। তোমাকে এত সুন্দর স্বামী দিয়েছি যে সে তাকওয়ার দিক থেকে পরিপূর্ণ একজন, এমন একজন স্বামী তোমাকে দিয়ে দিলাম। তবে একটা কথা বলে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমি নবী আমার কানে না আসে। জোরে বলি সুবহানাল্লাহ। অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করবেন। এই 4-5টি কাজ যদি কোনো নারী করে থাকেন, তাহলে সংসারটা সুখের হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা এলাকার মাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার
তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, চারটা কাজে আমরা আল্লাহর ক্ষমা পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। এক নাম্বার হয়ে গেছে ঈমান আনা। ঈমান আনা মানে হলো সমস্ত কাজ হবে কার নিয়মে, সমস্ত আইন মানব কার। নাম্বার 2 হলো হিজরত করব কার পথে। আরেকটা হিজরত মানে হলো সমস্ত হারামকে আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে কার পথে। জিহাদ নাম শোনার সঙ্গে সঙ্গে কিছু লোকের চুলকানি হয়, আছে না নাই? জিহাদ এবং জঙ্গিকে এক জায়গায় করার চেষ্টা করে, জিহাদ এবং জঙ্গিবাদকে একসঙ্গে করার চেষ্টা করে।